মাত্রই যুদ্ধবিরতি শুরু হলো, এর মধ্যে ৫ জনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি ২০ জন জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই এই আক্রমণ করা হয়। ১৪ই অক্টোবর গাজা সিটির সুজাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। সুজাইয়া এলাকায় বেসামরিক নাগরিকরা চলাচল করতে পারে, কিন্তু সেখানেও ইসরায়েলি বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়। একই দিনে গাজার খান ইউনিসেও ইসরায়েলি সেনাদের গুলিতে ২ জন ফিলিস্তিনি আহত হন। কাতার, মিশর এবং তুরস্কের নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এর মধ্যেই পুরনো রূপে ফিরে গেছে ইসরায়েলি সেনারা। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তাদের সীমানার মধ্যে চলে আসা সন্দেহভাজনদের তারা গুলি করেছে। তাদের ভাষ্যমতে এই অনুপ্রবেশেই চুক্তি লঙ্ঘন করেছে। তবে সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই এই সীমা কোথায়। যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু ২ দিন যেতে না যেতেই আবারও সেখানকার মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।